নমস্কার, আমি রোহন নাগ। আপনাদের সকলকে স্বাগত জানাই এই চ্যানেলে। দেখুন, বিগত এক বছর ধরে যে প্রশ্নটা আমি আপনাদের কাছ থেকে প্রায়ই পেয়ে থাকি সেটা হলো যে দাদা, আমরা আমাদের চ্যানেলে রেগুলার ভিডিও আপলোড করছি, তবুও আমাদের চ্যানেলে ভিউজ আসছে না, চ্যানেল গ্রো হচ্ছে না। এটা কেন এরকম হচ্ছে? কোনো ভিউয়ার তো আমাকে এরকমও কমপ্লেন করেছেন যে দাদা, আমরা এখনো অবধি 100-150 ভিডিও আপলোড করে ফেলেছি, তবুও কিন্তু আমাদের চ্যানেল গ্রো হচ্ছে না। এটা কেন হচ্ছে? তো বেশিরভাগ সময় না আমি এরকম প্রশ্নের কোনো উত্তর দিই না। কি উত্তর দেবো বলুন তো? এক বাক্যে দেওয়ার মতো উত্তর তো এটা নয়। এর পিছনে মাল্টিপল রিজন আছে, একাধিক কারণ আছে যার জন্য আপনার ভিডিওতে ভিউজ আসছে না বা আপনার চ্যানেল গ্রো হচ্ছে না। একটা নয় কিন্তু একাধিক কারণ, এবং এই কারণগুলো বা এই মিস্টেকগুলো আপনার জানা খুবই জরুরি, নয়তো কিন্তু আপনার চ্যানেলে ভিউজ আসবে না। এবং এগুলোকে যদি আপনি ফিক্স না করেন তাহলে আপনার চ্যানেলে আগামী দিনে বা কোনো দিনই আপনার ভিডিওতে ভিউজ আসবে না বা চ্যানেল গ্রো করবে না। তো এই ভিডিওতে আমরা সেই সব প্রবলেম বা সেই সব মিস্টেকগুলোর ব্যাপারেই কথা বলবো, এবং সেই প্রবলেমগুলো বা সেই মিস্টেকগুলো থেকে কিভাবে ওভারকাম করা যায় সেটাও এই ভিডিওতে বলবো। কিন্তু তার আগে আমি একটা কথা বলতে চাই যে আমি চাই যে আপনারা আমার কথাতে অন্ধবিশ্বাস যেন না করেন। এই জন্য আমি যেসব কথা বলবো বা যেসব পয়েন্টগুলো আপনাদেরকে দেখাবো তার পিছনে প্রত্যেকটার যুক্তিযুক্ত প্রমাণ দেব। ইউটিউব ক্রিয়েটার কমিউনিটি বা ইউটিউবের আদার্স যেসব ফোরাম আছে, যেখানে আমাদের অলরেডি অনেক সাকসেসফুল ক্রিয়েটার্সরা আছে, সেই সব ফোরামে তারা কি বলছেন বা ইউটিউব কমিউনিটিতে কীরকম গাইডলাইন্স দেওয়া আছে, সেগুলো কিন্তু আমি সব এখানে দেখিয়ে দেবো, স্ক্রিনে সব আসবে। দেখুন, সবগুলো কিন্তু আমার পড়ে দেওয়া সম্ভব হবে না, তো সেই জন্য আমি স্ক্রিনে দেখিয়ে দেবো, আপনারা পড়ে নেবেন। এবং যদি চান তো তাহলে আমি ডেসক্রিপশনেও সেসব ব্লগস বা সেসব ফোরামের লিঙ্কগুলো দিয়ে দেবো, তো সেখানে ক্রিয়েটার্সরা কি বলছে সেগুলো আপনারা পড়ে নিতে পারেন। ঠিক আছে? সো প্রত্যেক কথার পিছনে যুক্তিযুক্ত প্রমাণ থাকবে। ওকে, তো চলুন আমরা ভিডিওটা শুরু করছি। সো আমাদের ফার্স্ট মিস্টেক হলো ইনঅ্যাপ্রোপ্রিয়েট টাইটেল। ইনঅ্যাপ্রোপ্রিয়েট টাইটেল মানে সঠিক টাইটেল না দেওয়া। সঠিক টাইটেল না দেওয়া মানে অনেক ইউটিউবাররা বা নতুন ইউটিউবার এরকম আছে যারা কোনো সঠিকভাবে টাইটেল দেন না বা টাইটেলের জন্য প্রপার কিওয়ার্ড রিসার্চ করেন না। আমি এর আগে যে ভিডিওতে দেখিয়েছিলাম যে সঠিক নিয়মে কিভাবে ইউটিউবে ভিডিও আপলোড করতে হয়, সেখানে দেখিয়ে দিয়েছিলাম যে কিভাবে সঠিক নিয়মে কিওয়ার্ড রিসার্চ করতে হয় প্রপার টাইটেল দেওয়ার আগে। আপনারা চাইলে সেই ভিডিওটা দেখতে পারেন, আমি কিন্তু আই বাটনে এর লিঙ্ক দিয়ে দেবো বা ডেসক্রিপশনে দিয়ে দেবো। সেখানে প্রপারলি বোঝানো আছে যে কিভাবে আপনার ভিডিওতে টাইটেল দেওয়ার জন্য সঠিকভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয়। তো এই কিওয়ার্ড রিসার্চ করা খুবই জরুরি, কারণ কিওয়ার্ড সঠিকভাবে যদি আপনি রিসার্চ না করেন তাহলে কিন্তু আপনার টাইটেলটা ভিডিওর সার্চ রেজাল্টে আসবে না, এবং সার্চ রেজাল্টে না আসলে অর্গানিক ভিউজ আসবে না। অনেক ইউটিউবার এরকম থাকেন যে যারা বাংলাতে বা অন্যান্য রিজনাল ল্যাঙ্গুয়েজে টাইটেল দিয়ে দেন, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু চেষ্টা করবেন সবসময় ইংরাজি ভাষাতে টাইটেল দিতে। ইংরাজিতে টাইটেল দিলে সেই ভিডিও র্যাঙ্ক করার চান্সেস অনেক বেড়ে যায়, এবং পরবর্তীকালে যখন আপনার চ্যানেল মনিটাইজ হয় তো সেই সব চ্যানেলে যখন ইংরাজিতে টাইটেল থাকে সেগুলোতে অ্যাড আসার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়। ঠিক আছে? এবং এই টাইটেলই হলো একমাত্র জিনিস যেটা আপনার এসইওকে একাধারে এগিয়ে নিয়ে যায়। মানে এসইওর জন্য মেন ইম্পর্ট্যান্ট রোল প্লে করে টাইটেল। সুতরাং সঠিক টাইটেল দেওয়া খুবই ইম্পর্টেন্ট, এটা মিস্টেক করবেন না। এরকম অনেকেই মিস্টেক করে থাকে যে বিভিন্ন রকম টাইটেল দিয়ে দেয়, যে বাংলা ইংরাজি মিক্স, বা নিজের চ্যানেলের নাম টাইটেলের প্রথমে দিয়ে দেয়, বা হ্যাশট্যাগে ভর্তি করে দেয় নিজের টাইটেলকে, মানে ভিডিওর টাইটেলকে। এরকম একদমই করবেন না। নিট অ্যান্ড ক্লিন সিম্পল টাইটেল রাখবেন। ওকে, এবং চেষ্টা করবেন ইংরাজিতে দিতে। সেকেন্ড মিস্টেক হলো ইনঅ্যাপ্রোপ্রিয়েট ট্যাগস। অনেকে তো ট্যাগটাকে ইম্পর্টেন্টই মনে করে না। অনেক ইউটিউবার এরকম আছে যে নিজের ইচ্ছা মতো ট্যাগ দিয়ে দিল, ইচ্ছা হলো তো কিছু ট্যাগ দিল, তো কিছু ট্যাগ দিল না, প্রপার কিওয়ার্ড রিসার্চ করলো না, কোনো ট্যাগ রিসার্চ হলো না, কিচ্ছু হলো না, নিজের ইচ্ছা মতো যেটা পারলো বসিয়ে দিল। এরকম করলে হবে না। দেখুন, ট্যাগ আপনার ভিডিওকে র্যাঙ্ক করানোর জন্য খুবই ইম্পর্টেন্ট। এই ট্যাগগুলো কিন্তু আপনার ভিডিওকে সাজেস্টেড ভিডিওর লিস্টে পাঠাবে। সো প্রপার কিওয়ার্ড রিসার্চ করা এবং প্রপার ট্যাগ দেওয়া আপনার ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ। এবং এছাড়াও এই ট্যাগের উপর ভিত্তি করে আপনার ভিডিওতে অ্যাডও আসবে কিন্তু। সো প্রপার ট্যাগ যদি দেন আপনি, তাহলে আপনার ভিডিওতে অনেক বেশি অ্যাড আসবে পরবর্তীকালে যখন আপনার ভিডিও মনিটাইজ হয়ে যাবে তখন। সো চেষ্টা করবেন যে ট্যাগ যেন ঠিকঠাকভাবে রিসার্চ করে আপনি দেন। যেমন ইচ্ছা তেমন নিজের মন গড়া ট্যাগ দিয়ে দিলে হবে না। থার্ড মিস্টেক হলো ইনঅ্যাপ্রোপ্রিয়েট থাম্বনেল। ইনঅ্যাপ্রোপ্রিয়েট থাম্বনেল মানে সঠিক থাম্বনেল না দেওয়া। এই সঠিক থাম্বনেল না দেওয়া দু রকমের হয়। এক হয় কিছু মানুষ
নিজেদের ভিডিওতে যৌন উত্তেজক কিছু থাম্বনেল দিয়ে দেয়, কিছু মেয়ের ছবি দিয়ে দেয়, বুক খোলা মেয়ের ছবি বা এরকম অনেক কিছুই দিয়ে দেয়, যেগুলোতে অনেক মানুষ আকৃষ্ট হয়ে চলে আসে এবং সেই ভিডিওটা ক্লিকবেটের পর্যায়ে পড়ে যায়। ক্লিকবেট আপনার ভিডিওতে যদি একবার হয়ে যায় বা ইউটিউব যদি একবার বুঝে নেয়, তো তাহলে আপনার ভিডিওকে কিন্তু আর অর্গ্যানিক ভিউজের লিস্টে ফেলবে না বা অর্গ্যানিক্যালি আপনার ভিডিওকে প্রমোট করবে না। এটা খুবই খারাপ, আপনার চ্যানেলের জন্য এটা খুবই ক্ষতিকর। এবং সেকেন্ড ক্যাটাগরিতে কি আসে, কিছু কিছু মানুষ আলতু ফালতু থাম্বনেল দিয়ে দেয়। অনেকেই আছে যারা কাস্টম থাম্বনেল দেয় না, নিজেকে আলাদা করে থাম্বনেল বানায় না, এবং যারা থাম্বনেল বানায় তারা নিজের কন্টেন্টের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ থাম্বনেল বানায় না। সঠিকভাবে থাম্বনেল বানানো খুবই জরুরি, কারণ থাম্বনেল দেখেই মানুষ তো আপনার ভিডিওতে আসে। মানুষ তো আপনার ভিডিওটাকে আগে দেখতে পারছে না, আগে তো থাম্বনেলটা দেখছে, থাম্বনেলটাতে আকৃষ্ট হচ্ছে, তবেই না আপনার ভিডিওটা মানুষ দেখতে চাইছে। তো থাম্বনেল খুবই ইম্পর্টেন্ট, থাম্বনেলে মিস্টেক করবেন না কখনোই। ফোর্থ হলো এক্সেসিভ সোশ্যাল মিডিয়া শেয়ার। এক্সেসিভ সোশ্যাল মিডিয়া শেয়ার বলতে অনেকেরই এরকম ধারণা আছে যে আমরা যে ভিডিও আপলোড করলাম সেটাকে যদি অনেক সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিই, ফেসবুক, ইনস্টাগ্রাম বা আপনার হোয়াটসঅ্যাপে যদি শেয়ার করে দিন, তাহলে প্রচুর ভিউজ আসবে, আমাদের বন্ধু বান্ধব সবাই দেখবে। কিন্তু অ্যাকচুয়ালি এরকম হয় না। আমরা যখন আমাদের বন্ধু বান্ধবদেরকে শেয়ার করি, সোশ্যাল মিডিয়াতে শেয়ার করি, সবাই তো দেখে না। 10% মানুষও যদি দেখে, সেটা আপনার জন্য দেখে, আপনার কন্টেন্ট ভালোবেসে দেখে না কিন্তু কেউ। কন্টেন্টের প্রতি কারো কোনো লোভ নেই বা কন্টেন্ট দেখার ইচ্ছা নেই আপনার। সো জাস্ট আপনার মুখের দিকে চেয়ে অনেকেই দেখে নেয়। সো যারা এরকম দেখে তারা কিন্তু পুরোটা দেখে না। সো অডিয়েন্স রিটেনশন কিন্তু ওই সব ভিডিও থেকে খুব বেশি পান না আপনি, খুব অল্প অডিয়েন্স রিটেনশন পান। তো প্রথমেই আপনি যখন ভিডিও আপলোড করছেন, তখন যে ভিউজগুলো আসছে সেখান থেকে যদি অডিয়েন্স রিটেনশন খুব কম হয়, তাহলে কিন্তু আপনার ভিডিওকে আর ইউটিউব প্রমোট করে না। সো পরবর্তীকালে আপনার যতগুলো ভিডিও ভিউজ আসলো ওই শেয়ার থেকে, তারপর আর নতুন করে ভিউজ আসে না। সো বেশি বেশি শেয়ার করে লাভ হয় না, বরং চ্যানেলের ক্ষতিই হয়। ঠিক আছে। ফিফথ অপশন হলো ওয়াচিং ওন কন্টেন্ট। ওয়াচিং ওন কন্টেন্ট মানে হচ্ছে নিজের কন্টেন্ট নিজেই দেখা। ভিডিও আপলোড করার পর নিজের কন্টেন্ট নিজের ফোন থেকে বা নিজের ল্যাপটপ থেকে, কম্পিউটার থেকে, নিজের বাবা মায়ের মোবাইল থেকে বারবার দেখতে থাকলে ইউটিউব যখন সেই আইপি অ্যাড্রেসগুলোকে ট্র্যাক করে নেয় যে একই আইপি অ্যাড্রেস থেকে বা একই ওয়াইফাই সিগন্যাল থেকে এই সব ভিউজগুলো আসছে, তখন ইউটিউব কি করে, আপনার ভিডিওর ভিউজকে ফ্রিজ করে দেয় এবং আপনার ভিডিওকে ফার্দার আর ইউটিউব প্রমোট করে না, অর্গ্যানিক্যালি ভিউজ আর সেখান থেকে আসে না। সো এইসব প্রবলেমগুলো করলে হবে না, নিজের ভিডিও নিজে কিন্তু বারবার দেখলে হবে না। সিক্সথ হচ্ছে আপলোড টাইম। আপলোড টাইম মানে অনেকেই এরকম আছে যে ভুলভাল টাইমে নিজের ভিডিওকে আপলোড করে দেয়। কেউ রাত 12টার সময় আপলোড করে দিল, কেউ রাত্রিতে ঘুমাতে যাওয়ার একটু আগে করলো, কেউ আবার একদম ফার্স্ট সকালে ভিডিওকে আপলোড করে দিল। এরকম করলে হবে না। আপনার যেটা কন্টেন্ট, সেই কন্টেন্টের মানে একটা আপলোডের প্রপার টাইমিং আছে। আপনি যে টাইপের ভিডিও বানাচ্ছেন, সেই টাইপের যেসব চ্যানেল আছে না, যারা সাকসেসফুল চ্যানেল, তারা কখন সেই সব ভিডিও আপলোড করছে সেটা দেখুন। প্রথম এটা ফলো করবেন, তাদেরকে দেখে ফলো করুন যে তারা কখন আপলোড করছে। আপনিও সেই সময়ে ভিডিও আপলোড করা চালু করুন, কারণ সেই সময়ে সব থেকে বেশি ভিউজ আসে। সেই সময়টা আপনার ক্যাটাগরির চ্যানেলের ভিডিও আপলোড করার সঠিক সময়। তারপর আপনি আস্তে আস্তে বুঝতে পারবেন যে, আপনি যখন অনেক বেশি অভিজ্ঞতা হয়ে যাবে, তখন আপনি বুঝতে পারবেন যে কোন সময়ে ভিডিও আপলোড করলে আপনার ভিডিওতে ভিউজ আসবে, কখন আপলোড করলে ভিডিওতে ভিউজ কম আসবে। এটা আপনি আস্তে আস্তে বুঝতে পারবেন। কিন্তু প্রথমেই যখন শুরু করছেন, তখন আপনার ক্যাটাগরির যেসব সাকসেসফুল চ্যানেল আছে তাদেরকে দেখে ফলো করুন কোন সময়ে আপলোড করছে। যখন তখন ভিডিও আপলোড করলে হবে না, ভিডিও আপলোড করার একটা প্রপার টাইমিং আছে। সেভেন্থ অপশন হলো আপলোড ফ্রিকোয়েন্সি। আপলোড ফ্রিকোয়েন্সি বা আপলোড কনসিস্টেন্সি। অনেকেই এরকম আছে যে মন হলো তো পরপর 5 দিন 5টা ভিডিও আপলোড করে দিল, তারপর 1 মাস কোনো দেখা নেই। এরকম করলে হবে না। আপনাকে একটা প্রপার কনসিস্টেন্সি মেনটেন করতে হবে, মানে একটা ধারাবাহিকতা মেনটেন করতে হবে। আপনি যদি 5 দিন পর ভিডিও দেন, তাহলে 5 দিন পর ভিডিও দিতে হবে। আপনি যদি সপ্তাহে 2টো করে দেন, তো তাহলে আপনাকে সপ্তাহে 2টো করে দিতে হবে। সপ্তাহে 1টা দিলে 1টা দিতে হবে। এই আপলোডের ধারাবাহিকতাটা মেনটেন করতে হবে। আমি আপনাদেরকে বলছি, যদিও আমি খুব কমই মেনটেন করি এটা, যদিও মানে সত্যি আমি স্বীকার করছি আমি সেরকম ধারাবাহিকভাবে ভিডিও আপলোড করতে পারি না হয়তো এই রিসেন্ট টাইমে। তবুও আপনাদেরকে বলে দিচ্ছি, এটা আমার মতো করবেন না। চেষ্টা করবেন ধারাবাহিকভাবে ভিডিও আপলোড করা। আমার কখনো 7 দিনও হয়ে যায়, কখনো 10 দিনও হয়ে যায়, 12 দিনও হয়ে যায়। আমি চেষ্টা করি, বাট অন্যান্য কাজ থাকার জন্য হতে পারে না।
বাট আপনারা কখনোই এরকম করবেন না, নতুন চ্যানেলের ক্ষেত্রে তো কখনোই নয়। আপলোডের একটা ফ্রিকোয়েন্সি বা কনসিস্টেন্সি মেনটেন করতে হবে, যে 5 দিন অন্তর বা 7 দিন অন্তর বা 2 দিন অন্তর একটা আপলোড ফ্রিকোয়েন্সি বা আপলোডের কনসিস্টেন্সি মেনটেন করতে হবে। ওকে, 8 অপশন হলো স্প্যামিং ইউটিউব কমেন্টস। স্প্যামিং ইউটিউব কমেন্টস বলতে কি, অন্যের ভিডিওর কমেন্টে গিয়ে সাব ফর সাব কমেন্ট করা, বা আপনারা আমার ভিডিও দেখুন, আমার চ্যানেল দেখুন, সেখানে লিঙ্ক, নিজের চ্যানেলের লিঙ্ক দিয়ে দেওয়া, এইটাকে বলে ইউটিউব কমেন্ট স্প্যামিং। সো এক কথায় সাব ফর সাব। সো এই সাব ফর সাব করলে কিন্তু ইউটিউব আপনার চ্যানেলকে ফ্রিজ করে দেবে, বা আপনার চ্যানেলের ভিউজকে ফ্রিজ করে দিতে পারে, বা আপনার চ্যানেলকে টার্মিনেটও করে দিতে পারে। আপনি কিন্তু এখানে দেখতে পারেন, আমি কিন্তু এখানে পলিসি দিয়ে দিচ্ছি, আপনারা পড়ে দেখে নিতে পারেন। ইউটিউব কিন্তু স্ট্রিক্টলি বলছে আপনাকে এই সাব ফর সাব করা থেকে বিরত থাকতে হবে। এই সাব ফর সাব করলে হবে না। আপনি অন্যের ভিডিওতে কমেন্ট করতেই পারেন, কিন্তু সব জায়গাতে গিয়ে নিজের চ্যানেলের লিঙ্ক দিয়ে দেওয়া বা সাব ফর সাব করুন এরকম বলা, এরকম করলে হবে না। সো এই স্প্যামি কমেন্ট করা বন্ধ করতে হবে। 9th মিস্টেক হলো ব্যাড অডিও। ব্যাড অডিও বলতে খুব খারাপ অডিও। এই ব্যাপারটা খুব কম মানুষই গুরুত্ব দেয়, বাট খুবই গুরুত্বপূর্ণ। আপনি যে ভিডিওটা বানাচ্ছেন সেই ভিডিওর অডিও যদি ক্লিয়ার না হয়, সেই ভিডিওর ভয়েসের ক্ল্যারিটি যদি না আসে ঠিকঠাকভাবে, আপনার ভয়েস যদি ঠিকঠাক শোনা না যায়, ব্যাকগ্রাউন্ডে যদি বিভিন্ন রকম শব্দ আসতে থাকে, তাহলে কিন্তু আপনার দর্শক আপনার ভিডিওকে ঠিকভাবে নেবে না। আপনার ভিডিওর বা আপনার প্রতি একটা প্রফেশনাল মাইন্ডসেট তৈরি হবে না। সো একটা ভিডিওতে অডিও কোয়ালিটি ভালো হওয়া খুবই জরুরি, এক কথায় মাস্ট। সো ঠিকঠাক গ্যাজেট ইউজ করুন, অডিও গ্যাজেট ইউজ করুন, ল্যাপেল ইউজ করুন, বা ল্যাভেলিয়ার মাইক ইউজ করুন, যেখান থেকে ভিডিও বা ভয়েস কোয়ালিটি ক্লিয়ার আসে, ক্ল্যারিটি ঠিকঠাক থাকে, এবং আপনি যেটা বলছেন সেটা যেন আপনার দর্শক বা শ্রোতা ভালোভাবে শুনতে পায়। ঠিক আছে? সো অডিও কোয়ালিটির দিকে খাস নজর দেবেন কিন্তু। ওকে, লাস্ট মিস্টেক হলো পুয়ার কন্টেন্ট কোয়ালিটি বা নিম্নমানের কন্টেন্ট। দেখুন, এই ব্যাপারটা যদি হয়ে থাকে না, তাহলে আপনি যা করবেন করুন, আপনার চ্যানেল গ্রো হবে না, বা আপনার ভিডিওতে কিন্তু ভিউজ আসবে না। ব্যাপারটা কি আমি খুব সিম্পলি বুঝিয়ে বলছি। ধরুন আপনি একটা ভিডিও আপলোড করলেন, ভিডিওটা যে ক্যাটাগরিরই ভিডিও হোক না কেন, মানে কুকিং হোক বা টেক হোক বা স্পোর্টস হোক, যে রিলেটেডই ভিডিও হোক না কেন, এই ভিডিওটা শুধু তো আপনি একা আপলোড করছেন না, বা এই ক্যাটাগরির ভিডিও তো শুধুমাত্র আপনি একা আপলোড করছেন না, অনেক ইউটিউবারই এই ভিডিও আপলোড করছে এবং তারা যথেষ্ট ভ্যালু প্রোভাইড করছে, মানে যথেষ্ট ভালো ভালো কন্টেন্ট দিচ্ছে, এবং হয়তো অনেক ইউটিউবার আপনার ওই একই টপিকের উপরই ভিডিও দিচ্ছে। সো কম্পিটিশন যখন এত বেশি, তখন কিন্তু আপনার কন্টেন্ট কিন্তু ভালো হতে হবে, আপনার কন্টেন্টের কোয়ালিটি কিন্তু ভালো হতে হবে। কন্টেন্টের কোয়ালিটি যদি ভালো না হয়, তাহলে কিন্তু মানুষ আপনার ভিডিও দেখবে না। কেন দেখবে? আপনি ছাড়াও তো অনেক ভালো ইউটিউবার আছে, তারা ভালো কন্টেন্ট দিচ্ছে, তো তাদের ভিডিও দেখবে মানুষ, নয় কি? এতে খারাপ ভাবার কিছু নেই। আপনি যতই এসইও করুন, আপনার থাম্বনেল যতই ভালো হোক না কেন, আপনি যদি কন্টেন্ট ভালো না দেন, কন্টেন্টের কোয়ালিটি যদি ভালো না হয়, তাহলে কিন্তু মানুষ কোনোভাবেই আপনার ভিডিও দেখবে না। ধরুন আপনার ভিডিও থাম্বনেল খুব ভালো হয়েছে, বা আপনি এসইও খুব ভালো করেছেন, আমি হয়তো আপনার ভিডিও থাম্বনেল দেখে ক্লিক করলাম আপনার ভিডিওতে, কিন্তু ক্লিক করার 10 সেকেন্ড পর যখন আমি বুঝতে পারবো যে আপনার ভিডিওটা ভালো নয়, বা আপনার ভিডিওর কোয়ালিটি ভালো নয়, তখন কিন্তু আমি আর পুরো ভিডিওটা দেখবো না। আমি কিন্তু ভিডিওটা 10 সেকেন্ড দেখার পরই বেরিয়ে চলে আসবো। তো 10 সেকেন্ড দেখলাম মানে আপনার কিন্তু অডিয়েন্স রিটেনশন একদম কমে গেল, 1%ও অডিয়েন্স রিটেনশন আসবে না। সো অডিয়েন্স রিটেনশন যখন এরকম হঠাৎ করে ড্রপ করবে, মানে যে ভিউজ আসছে, যতগুলোই ভিউজ আসছে, সবগুলোর অডিয়েন্স রিটেনশন যদি এত কম হয়, মানুষ যদি আপনার ভিডিও ওপেন করে যদি আপনার ভিডিও না দেখে, যদি বেরিয়ে চলে আসে, তখন কিন্তু অডিয়েন্স রিটেনশন একদম কমে যাবে। যখন অডিয়েন্স রিটেনশন কমে যাবে, তখন কিন্তু ইউটিউব বুঝে নেবে, বা ইউটিউব অ্যালগোরিদম বুঝে নেবে যে এই ভিডিওটা ভালো নয়, মানুষ এটা দেখতে পছন্দ করছে না, সেই জন্য কিন্তু 10 সেকেন্ড বা 5 সেকেন্ড পর বেরিয়ে চলে আসছে। সো সেই জন্য কিন্তু আপনার ভিডিও কিন্তু আর ইউটিউব প্রমোট করবে না। এটাই হলো কিন্তু মোদ্দা কথা। সো আপনাকে এমন ভিডিও বানাতে হবে, আপনার কোয়ালিটি এমন করতে হবে যে একবার যদি আপনার ভিডিও মানুষ কেউ দেখে, সে কিন্তু যেন আপনার বাকি ভিডিওগুলোও দেখতে চায়। মানে কোয়ালিটি এতটাই ভালো করতে হবে যেন মানুষ আপনার বাকি ভিডিওগুলো দেখার জন্য আগ্রহী হয়ে পড়ে, যেন মনে হয় হ্যাঁ এ তো ভালো কোয়ালিটি ভিডিও দেয়, না বাবু এর ভিডিও আমি দেখবো, এবং এর মানে বাকি যে ভিডিওগুলো আছে বা আগামী দিনেও যে ভিডিওগুলো আছে সেগুলোও আমি দেখতে চাই। সেই জন্য কিন্তু সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করবে। আপনারা হয়তো দেখে থাকবেন, আমি কোনোদিন বলি না আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য। যারা আমার কন্টেন্ট ভালোবাসবে বা যাদের আমার কন্টেন্ট ভালো লাগবে, তারা কিন্তু অটোমেটিক্যালি সাবস্ক্রাইব করবে। সো অডিয়েন্স টানার একমাত্র উপায় হলো কন্টেন্ট ভালো দেওয়া।
কন্টেন্ট যদি ভালো না হয় তাহলে আপনি যা করবেন করুন, আপনার কোনো কিছুতেই কোনো লাভ হবে না, আপনার চ্যানেল কিন্তু গ্রো করবে না। এবং একটা জেনে রাখবেন, এই সময় যে ক্যাটাগরির উপরেই আপনি ভিডিও বানান না কেন প্রচুর কম্পিটিশন, প্রচুর সাকসেসফুল ইউটিউবার ওই ক্যাটাগরিতে অলরেডি আছে। সো আপনার কন্টেন্টের কোয়ালিটিকে অনেক বেশি হাই রাখতে হবে, ঠিক আছে, অনেক বেশি এনহ্যান্স করতে হবে, তবেই কিন্তু আপনি ইউটিউবে সাকসেসফুল হতে পারবেন। সো এইগুলো ছিল এই প্রবলেমস বা এক কথায় মিস্টেক, যেগুলোকে আপনাকে ওভারকাম করতে হবে, এই প্রবলেমগুলোকে সলভ করতে হবে, তবেই কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসবে বা চ্যানেল গ্রো করবে। তো এই সম্পর্কিত আর কোনো রকম প্রশ্ন থাকলে আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। ভিডিওটা এখানে শেষ করছি, ধন্যবাদ।